Good morning everyone. Welcome to another new vlog of the Banerjees. আজকে 2nd মে, এখন বাজে সকাল 7:30। আজকের দিনটা শুরু করলাম এভাবেই। তো আমি আজ থেকে কিয়ানের জন্য একটু মৌরি আর মিছরির জল ভিজিয়ে রাখছি সকালবেলা। এত হিট না বাইরে, আর এই জিনিসটা কিন্তু ভীষণ ভালো, বাচ্চাদের জন্য তো ভালোই, বড়রার জন্যও কিন্তু ভীষণ ভালো। তো তোমরা কিন্তু যারা কলকাতায় থাকো বা হায়দ্রাবাদ ব্যাঙ্গালোরে থাকো, সব জায়গাতেই যা গরম পড়েছে, এই জিনিসটা কিন্তু ভীষণ ভালো টু কিপ ইউ কুল ফ্রম ইনসাইড। সো এই জিনিসটা বাড়িতে অবশ্যই ট্রাই করো। মৌরি আর মিছরি, তো আমি এখানে ওর জন্য তাল মিছরি ইউজ করেছি। আর এই হচ্ছে প্রতি বাড়ির এক রোজকার কাজ, কাপড় জামা ধুয়ে মেলা আর একবার তোলা। কিন্তু আমার বাড়িতে যেটা সবথেকে বড় সমস্যা হয় হচ্ছে, জামা কাপড় ধোয়া তো হয়েই যায়, কিন্তু সেগুলো ভাঁজ করে আবার জায়গা মতন রাখা, সেটা আরও একটা ঝক্কির কাজ। সুতরাং আমার ঘরে না, একটা ঘর যেটা খালি পড়ে থাকে, সেই ঘরে খাটের উপর জামা কাপড় স্তূপাকার হয়ে জমতে থাকে। উইকেন্ড ছাড়া সেই জামা কাপড় ভাঁজ করে আলমারিতে আর ওঠে না। কি আর করা যাবে, এটা তাদের দুর্ভাগ্য। এই পায়রাগুলো এখানে দেখো, এখানে এসে এসে ঢুকবে আর আমাদের এসির আউটলেট বক্সটার উপরে এসে বসবে। প্রত্যেক দিনের এই গল্প হয়ে গেছে। আর আমরা যদি দুদিন বাড়িতে না থাকি, পুরো বারান্দাটা পটি করে একাকার কাণ্ড করে রাখে। অবস্থা দেখো, মানে মজাই আছে। এটা কাণ্ড বাসা করেনি লাকিলি। আসলে আমাদের ব্যালকনিটা পুরোটাই দেখতে পাচ্ছ যেরকম নেট দিয়ে কভার করা, বাট জানি না কি ভেবে আমাদের বাড়িওয়ালা এই একটা পার্ট খোলা রেখে দিয়েছে, এখানে নেটের কভার দেয়নি, ওটাই হয়েছে সমস্যা। আজ কর্তা মাসের স্বাদ হয়েছে দুধ চা খাবে, তো নিজেই লেগে পড়েছে সেটা বানাতে, আমাকে আর রান্নাঘরে ঢুকতে দেয়নি। বকু খেয়েছো? বকু খেয়েছো? না, বিকু নয়, আর নয়, বিকু দিয়েছি সকালবেলা। আমরা আজকে খাচ্ছি দুধ চা, অনেকদিন পর স্নেহময় বানালো আজকে। ঝুলছিস কেন এরকম ঘরে? সো হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই ভালো আছো আশা করছি। এই ভরা দুপুরে এখন অফিস যেতে হচ্ছে, গরমে সবার নাজেহাল মার্কা অবস্থা। কলকাতায় যারা আছো তারা সত্যি, তাদের খুবই খারাপ অবস্থা, তার মধ্যে ঘাম টাম হয়ে একাকার। হায়দ্রাবাদের সমস্যাটা হচ্ছে এখানে পুরো ড্রাই হিট। সো মানে এখানে দুপুরের দিকে লু বের হচ্ছে এখন, সো হিট ওয়েভ ওয়ার্নিং মোটামুটি রোজই আসছে। যাই হোক, এখন আর কি করা যাবে, অফিস যেতে হচ্ছে। মেল চলে এসছে সবার কাছেই যে যত এমপ্লয়িজ আছে সবাই অফিসে রিপোর্ট করো এবং বিজনেস আওয়ার্স পর্যন্ত অফিসে থাকো, তা না হলে গন্ডগোল। ও আজকে তোমরা জানো না, তোমাদের মনে আছে কি যে আজকে আমাদের কিন্তু মানিকবাবুর জন্মদিন আজকে। তো ফিরে এসে একটু একটা ফেলুদা সিনেমা দেখার খুব ইচ্ছা আছে। আমার পার্সোনাল ফেভারিট হচ্ছে জয় বাবা ফেলুনাথ। তোমাদের কি ফেভারিট সেটা জানিও কমেন্টসে। যাই অফিসে ঢুকে কাজ করি, পরে সন্ধ্যের দিকে কথা হবে। এটা কি বন্ধুকে গুলি চালাচ্ছি, নড়ছি। আচ্ছা ওটা দিয়ে আমাকে ব্যাটের বাড়ি একটা লাগলে আর দেখতে হবে না। হ্যাঁ, তারপরে আমি পিঠে বাড়ি দেবো। আমরা একটু বেরিয়েছি। এখানে স্নেহময়ের অ্যাকচুয়ালি যে হেলমেটটা সবসময় ইউজ করে, সেই হেলমেটটা গেছে ভেঙে। হেলমেট একটা কিনতে হবে ভালো দেখে,
আর ওই গরমকালে বাইক বা স্কুটি যারা চালায় হাতে একটা স্কিন টাইপের পাওয়া যায় না, যাতে হিটটা না লাগে, ওই একটা জিনিস সময় নেই, ওটা ওকে কিনতে হবে। কারণ ওর অফিস স্টার্ট হয়ে গেছে, আজকে ইমেলও চলে এসছে, আই থিঙ্ক তোমাদেরকে ও বলেছে কথাটা। তো আর ওর অফিসটা আমাদের বাড়ির থেকে অলমোস্ট 60-65 কিলোমিটার্স দূরে। এবার যা হয়, যদি সপ্তাহে 5 দিন যেতে হয় অত দূরে, রোজ রোজ যদি এখন 4 হুইলার নিয়ে যেতে হয়, তাহলে তো তেল খরচা আর দেখতে হবে না। তাই জন্য দূরে হলেও বাইকে খুব অসুবিধা না হলেও বাইকে যাবে। তো ইন দ্যাট কেস প্রপার গিয়ার্স পরে যাওয়া বা এই হিটার থেকে একটু প্রোটেকশন পাওয়ার মতন জিনিস তো আগে রেডি রাখতেই হবে। ওই জন্যই এলাম, দেখা যাক কি কেনা হয়, তারপর তোমাদেরকে দেখাচ্ছি। এখানে এসছি, ওই দোকানটায় পছন্দ হলো না, আর একটু এগিয়ে এখানে পাশাপাশি দুটো দোকান আছে, দুটোই হেলমেটের, বেশ বড় শোরুম। স্নেহমা বলছে দুটো বড় ভাইয়ের মাঝখানে গিয়ে দাঁড়িয়ে আছে। ঠিক আছে ঠিক আছে, কোনো ব্যাপার না। তো এখানে এলাম, দেখি এখন কোনখানে পাওয়া যায়, পছন্দ হয়। দোকানটা কিন্তু খুব ভালো ছিল, দারুণ স্টক ওদের। এবং যারা হায়দ্রাবাদে বাইকার্স আছো, বলতে পারো একটা বাইকার্স প্যারাডাইস। আমরা থাকাকালীনই দেখলাম ওখানে অনেক বাইকার্সরা এসছে বাইক নিয়ে মডিফিকেশনের জন্য বা হেলমেট কিনতে। সুতরাং এটা কিন্তু ট্রাই করতেই পারো। দোকানটা হচ্ছে এক্স্যাক্টলি কুকাটপল্লী কেপিএইচবি কলোনিতে, মেইন রোডের উপরেই, সো অসুবিধা হবে না। এই দিল্লি মিঠাইওয়ালাতে এসে আমরা একটু মিষ্টি ঢোকলা খেলাম, কিন্তু এমনই অবস্থা, খিদের চোটে ভিতরে ঢুকে ভিডিও করতে ভুলে গেছি। এখন যাচ্ছি বাড়ির দিকে, যাচ্ছি, গিয়ে একটু ভাতটা তো বসাতে হবে। এত ধুলো না রাস্তাতে, বাপরে বাপ, কিয়ানকে সামনে বসানোই যাচ্ছে না। कितना है उसमें? दे दो जितना हो रहा है। হ্যালো, দেখাতে বসেছে এক জিনিস আর এইসব চলছে, যাই হোক ঠিক আছে। তো আমি কিনেছি আজকে হচ্ছে একটা আর্ম স্লিভ, এটা খুব দরকারি ছিল আমার। বেরোলে ছোট হাত আর কিছু করতে পারতাম না, সত্যি তাই। তো ওই জন্য কালারিং এফেক্ট হয়ে যেত, টুইন কালার হয়ে গেছে। তো সেটার জন্য একটা এটা কিনেছি, আর্ম স্লিভ। এটা রাইডার, আমি এটা ঠিকঠাক প্রোনাউন্স করলাম কিনা জানি না, তবে RAIDA, তো রেডার আর্ম স্লিভ। এটা মোটামুটি SPF 50+, 99% UV প্রোটেকশন, অনেক কিছু লেখা আছে না? অনেক কিছু লেখা আছে, অ্যাবজর্ব ময়েশ্চার। তোমরা যারা প্রোডাক্টের আমার রোদের প্রোটেকশন হলেই, যাই হোক, তোমরা যারা আরো জানতে চাও তোমরা একটু এটা, তুমি যে একটা অনলাইনে কিনেছিলে তার থেকে তো অনেক বেটার। হ্যাঁ, এটার থেকে অনেক বেটার, নো ডাউট। ওই গিয়ে কেনা বেটার। তো এটা অ্যাকচুয়ালি আমি খুলে ফেলেছিলাম অলরেডি, তো এটা জাস্ট প্যাকেটটা। এই হচ্ছে হেলমেট, এই হলো যে জিনিসটা, মোটামুটি ফ্রি সাইজের। এটা হচ্ছে এটা ফ্রি সাইজের, তো এটা পুরোটা কভার হয়ে যায়। এটা একটা, আর এই হলো হেলমেট। এইটা এখনো পর্যন্ত আমার সব থেকে প্রাইসড পজেশন হেলমেট বাইকের জন্য। অনেক দিনের শখ ছিল, কারণ অনেক দিনের শখ ছিল আমার, কলেজ টাইম থেকে আমার একটা এরকম শখ ছিল। অবভিয়াসলি তখন কিনতে পারিনি, তখন আমার একটা নিনজা কিনেছিলাম ওয়েলিংটন থেকে। ওইটাও কিন্তু খুব ভালো, ওটাও যথেষ্ট ভালো হেলমেট ছিল। কিন্তু এই হেলমেটটা, এই হেলমেটটা মানে একজনের হেলমেট কিনলাম। এটা মডেলটা আমি ভুলে গেছি নামটা, তো
দেখ একজনের মোটামুটি হ্যাঁ ভালোই একজোড়া হেলমেট, এটা সঙ্গে এরকম ব্যাগটা একটা graphics। সুন্দর ব্যাগ দিয়েছে। একজনের হেলমেটগুলো কিন্তু বেশ ভালো গ্রাফিক্স করে। আর এই হলো টোটাল হেলমেটটা। দেখি পেছন দিকটা ঘোরো। নাইস। আমার একটা অদ্ভুত ছিট 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 ডিজাইন, আমি ফার্স্টে ভেবেছিলাম একটা রং চটে হ্যাঁ সেটা আমারও তাই মনে হচ্ছিল। ঘষা লেগে। আমি ওই লোকটাকে জিজ্ঞেস করছি, আচ্ছা এটা কি রং করতে গিয়ে এখানে রং লেগে যাচ্ছে? না So, খুব এইটা সুন্দর। হচ্ছে হেলমেটটা। এটা তোমার ম্যাট ফিনিশ, এটার একটা হ্যাঁ, গ্লসিও ছিল। আমার একটু গ্লসি জিনিস পছন্দ হয় না, একটা ম্যাট তা জিনিস ঠিক। পছন্দ। আর আমাদের বাইকটাও ম্যাটের আমাদের মধ্যে। বাইকটাও ম্যাট, সো ম্যাটটা ভালো লাগে এমনি গ্লসির Matte থেকে, নিয়েছি। আমারও ম্যাটটাই বেটার লাগে। বিস্কি বস। টুইন ভাইজার, এখানে এটা তোমার মেইন ভাইজারটা। বিস্কি সরো এখানে এসো, বিস্কি এখানে এসো, বসো। হ্যাঁ বসে। ঠিক আছে বাদ দে। যাই হোক, তো এইটা হচ্ছে লার্জ সাইজটা, এটা আমি নিয়েছি। আর এটার ভাইজারটা বেশ যথেষ্ট ভালো এবং শক্তপোক্ত। আর এখানে তোমার অলরেডি এয়ার ফিল্টার্স দেওয়া আছে। তোমার এই ভাইজারটা যেটা হচ্ছে তোমার সান ভাইজার, এখান থেকে এইটা এরকম মোটামুটি নিচে যে আন্ডার চিন যে কভারটা, ওটাই যেটা হচ্ছে আসল তুমি জিনিস, চাইছিলে। সেটা হচ্ছে হ্যাঁ। যেটা মোটো ব্লগ করার জন্য যেটা লাগে সেটা হচ্ছে আন্ডার চিন কভার যেটা আছে, সেইটা তো বেশি লাগে, কারণ এর ভেতরে মাইকটা মাউন্ট করা হয়। রাইট। তো যাতে এয়ার ফ্লোটা যাতে না হয় ওই জন্য এটা করা থাকে। বাট এনিওয়ে, তো এটার শুভ উদ্বোধনটা কবে হচ্ছে? দেখা যাক, ইচ্ছা আছে কালকে একবার এটা পরে বেরোবো, হ্যাঁ, একবার just পরে for a দেখো। test run, যে কেমন হয়। হ্যাঁ। আর তারপরে দেখা যাক, রাইড যখন হবে তখন অবভিয়াসলি তোমরাও দেখতেই হবে একদম। বাট দিস ইজ সামথিং যেটা আমি কিনে খুব স্যাটিসফাইড। যাক, হোপফুলি এটা আই এম হ্যাপি যে তোমার এতদিনের ইচ্ছা ছিল সেটা ফাইনালি এক প্রকার তুমি না 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 করছে না, ঠিক আছে যখন লাগবে কিনে নাও, সে এই মাস পরের মাস করে তো লাভ নেই। যাই হোক, ঠিক আছে। প্রয়োজন যখন, ওই হেলমেটটা যখন ভেঙে গেছে তখন তো এটা একটা প্রয়োজন না, ইটস রিকোয়ারমেন্ট। তো ঠিক আছে, কিনলে যখন একদম ভালো দেখে জিনিসটাই নেওয়া বেটার।